তো গরম লাগে কেন? এই জিল্লু, মালিক আমি না তুই? সাথী ধর। জি স্যার। সাহেব, একটা কথা তো মনে পড়েছে। কি কথা বল? মতিন মিয়া যে আমাদের কাছ থেকে 50,000 টাকা নিল, তা তো দেওয়ার কোনো খোঁজ নেই। ভালো কথা মনে করেছিস তুই। আইডি দিয়ে ওস্কি করে বাড়ি নাও। মতিন মিয়া, জি বাড়ি আসো, বাড়ির তো বাইরে। আসতেছি। আসসালামু আলাইকুম বাবু। টাকা নিয়ে তো আর কোনো খোঁজ খবর নাই, উধার হয়ে গেছো। বাবু এই কোরবানি আমার গরুটা বিক্রি করে আপনার সব টাকা পরিশোধ করে দিয়ে আসবেন। আমারও তো গরু কিনা লাগবে কুরবানি দেওয়ার জন্য। চলো তোমার গরুটা দেখে আসি কেমন। চলেন, আসেন বাবু। এই যে আমার গরু। বাহ, গরুটা তো খুব সুন্দর। গরুটা আমার পছন্দ হয়েছে। তোমার কাছে তো 50,000 টাকা পাই, গরুটা আমারে দিয়ে দাও। কি বলেন বাবু এসব? গরুর দাম 1 লাখ টাকার উপরে আছে। তোমারে যা বলছি তাই, গরুটা আমারে দিতে কইছি, তুমি আমারে গরু দিবা। গরিবের উপর জুলুম করতেছেন বাবু, অত্যাচার আল্লাহ সহ্য করবে না। আমার উপরে কথা? তোমারে যা বলছি তাই, গরুটারে দেখে রাখবা। কুরবানি দুদিনে আমি গরু নিয়ে যাবো। যাই গরুটা একটু খাবার দাবার দিয়ে আসি। হ্যাঁ, আমার গরু কই? আল্লাহ রে, আমার গরু কই? আমার গরু চুরি হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ রে। কিরে মতিন মিয়া, কি অবস্থা তোমার? গরুর খবর রাখতেছে তো? আরে ভাই, আমার গরুটা চুরি হয়ে গেছে ভাই আজকে রাত্রে। আরে সর্বনাশ, আমি আহনে যাই সাহেবরে করছি। না, কাঁঠাল কিরম কম কম লাগতেছে। আগের দিনও দেখলাম মেলা মেলা, আজকে দেখি কম কম। এটা গুণা দি কয়টা আছে কাঁঠাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 17 18। কাঁঠাল কম কম লাগতেছে। আগের দিনও দেখলাম বেশি, আজকে কম লাগতেছে। সাহেব, এই এলাকায় দুটো চোর বাড়েছে। সাহেব, কি তুই পাঠার মতো চিল্লাচ্ছিস কে? আপনার গরু চুরি হয়ে গেছে। কি কইস? আমি তো বিশ্বাস করি না। কি রে চুরি আমার হলো? 2 চোখ দিয়ে দেখে আইছি আমি। তাহলে এখন কি এরা যায়? 2 দিন পরে কুরবানি। আমি এখন কি এখন একটা উপায় আছে। কি উপায়? তাড়াতাড়ি বল। সিআইডি কে কল দেন। ভালো কথা মনে করছি, দি সিআইডি রে কল দি। হ্যালো সিআইডি। আমি দাঁড়ান। হ্যালো সিআইডি, কে সিআইডি? কোথায় সিআইডি? আরে আপনারাই তো সিআইডি। ও, আমরা তো কেউ কিছুই করিনি। আমরা তো কেবল কাঁঠাল পাড়তে আসলাম। আমরা কেবল গাছে উঠেছি, কাঁঠালও পারিনি। আমি আপনাকে ওই জন্যই ফোন দিইনি। আমি ফোন দিচ্ছি, আমার গরু চুরি হয়ে গেছে। আপনারা খুঁজে দিতে পারবেন? কি? ও, স্বভাবের জ্বালায় অভাব নষ্ট হয়ে গেছে। আমরা এটা সিআইডি, সেটা তো মনেই নেই। আপনার উস্তাদ গরু চুরি হয়ে গেছে, উস্তাদ তাড়াতাড়ি নামেন, যার জায়গায় যাচ্ছে হবে। আগে ঠিক করে কয় টাকা দেবে? কয় টাকা দিবেন আপনারা তাই বলেন। আপনাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো, যদি পারেন তাহলে আমার গরুটা খুঁজে দেন। ভালো কথা দয়া। অভিজিৎ কোথায়? অভিজিতের লাগবে না আমাদের। স্যার, অভিজিৎ তো স্যার বিয়ের পর থেকে আর ফোনই ধরে না। ও ধরতে গেলে ফোনই চালায় না। এখন ওর বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই ওকে ডাকার। চলেন আমরা বাড়ি যাই। বাড়িতে আসো। কথা বলতাম। হ্যাঁ জিল্লু, জি বলেন। সিআইডি কে পর আমার ভরসা নেই। তুইও কালকে সিআইডি এর সাথে যাই গরু খুঁজবি, ঠিক আছে। ঠিক আছে? যা, কালকে সিআইডি এর সাথে গরু খুঁজবি তুইও, যা। স্যার রাস্তা এদিকে বললে সে বুঝছো অভিজিৎ দয়া। এই রাস্তাটা মনে হয় গরু নিয়ে যাবে। আমরা কিছু না কিছু ফুলি পাবো নিচের দিকে। দেখো কোনো ফুলি পাও না।
নিচের দিকে খেয়াল রাখো, যে কোনো যখন ফুল পেয়ে যাবো। স্যার গোবর। দেখিস বুঝলাম, এটা দেখে কি বুঝতেছো? গোবর নাই, শুধু এটা একটা এভিডেন্স। তাহলে এটা ডিএনএ ল্যাবে পাঠাই আমি। এখানে ল্যাবে পাঠানো লাগবে না, বাজেট কম। দেখো আমি এটা আমি এনে বসে পরীক্ষা করতেছি। কি হবে স্যার? দিল্লু, চোখ বন্ধ করো, গাল খোলো। তুই কেন নিতা? তার মানে গুলিটা সত্যি চলবে। চলো যাই, গরু খুলতে দেবো তো তাড়াতাড়ি। এই যে আপনাদের এত চেষ্টা করতেছি, এত ক্ষুধা করে করতেছি, গরুর করে তো কোনো খবরই নাই। দাঁড়াও, এটার সমাধান শুধু একমাত্র ল্যাংটা বাবাই দিতে পারে। ল্যাংটা বাবা ছাড়া এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। ল্যাংটা বাবা সব জানে। তাহলে কোথাও বলেন বাবাকে? ল্যাংটা বাবাকে কোথায় পাওয়া যায় না, ডাকতে হয় পাবো বলে সাইডের মাধ্যমে। অভিজিৎ তুমি গানটা ধরো। আপনি না, আমি ডাকছি। তাল গাছের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, আমি এখন বাবাকে খুঁজছি। বাবা আপনি এখন কই? কোথায় আপনি? ওই তো বাবা সামনে বসে আছে। বাচ্চা আমি হাজির, মাই নেম ইজ ল্যাংটা বাবা। বাচ্চা আমি জানি তোদের কি সমস্যা, বাবা অন্তর্যামী। এই না বাচ্চা, তুই বিছানার মধ্যে যাবতীয় যত লোক তোর সব সাইডে যাবে বাচ্চা, তুই এটা 3 বার করে খাবি। হ্যাঁ, বাড়ার ভণ্ড। আমি জানতাম তুই এমনিতেই ভণ্ড। আমি তো বিছানায় মতি না, রাতে ঘুমাই না, রাতে আমার নাইট ডিউটি পড়ে। বাবা চুপ কর, আমি একটা কথা কই শোন। বাবা অত পেঁচাল করেন না, আমাদের গরু চুরি হয়ে গেছে, গরুটা করে তাই বলে দেন, গরু খুঁজতে। তোমার গরু রয়েছে ওই বড় বাগানে, এখন তোমরা যদি দেরি করে ফেলো তোমরা আর গরু পাবা না, চোর কিন্তু বেঁচে দেবে। আমি তো তোদের কাজ করে দিলাম, কানে কানে শোন। আচ্ছা বাবা, আপনার দিকটা আমি দেখতেছি, সমস্যা নেই। চলো খুঁজিলু, তুই তাহলে একটা ট্রেনে বয়, বাবার সেবা কর। বাবা যাতে বাবা সব চলো। দাঁড়া, এসে আমি না তুই স্যার আগে প্রত্যেকটা এসে খেয়াল করে রাখ। ওকে স্যার, স্যার। এক একটা মনে করে এই আমাদের evidence। হ্যাঁ। দেখে শুনে না ওকে স্যার। আর আশেপাশে খেয়াল রেখো। নিশা, আশপাশে সব জায়গায় তোমার খুঁজে দরকার স্যার। বলা যায় না, ওরা আশপাশে থাকতে পারে সব জায়গার মধ্যে। দাঁড়াও, ওই জায়গায় 2টা লোক, চলো ওদের কথা শুনে আসো। ওকে স্যার। গরুটা হোল পাওয়ায় পাফারে দিতে হবে, নাহলে কিন্তু আমাকে সাইডে কিংবা কোনো কিছু ধরে ফেলতে পারে। ঠিক আছে। যদি পাচার না করি 2-3 দিনের মধ্যে কিন্তু কট খেয়ে যেতে পারি। ঠিক আছে। পাচার করতেই হবে আজকালকের মধ্যে। স্যার, স্যার, দাঁড়ান। স্যার, ওরা মনে হয় গরু চুরছে। ঠিক আছে। আপনি গুলিটা করেন। অভিজিৎ তুই কি করছিস? এটা কি? তুই কি সিনিয়রদের সস খাচ্ছিস? দয়া। এটা কি? লাগালেন কোথায়? স্যার আপনি দাঁড়ায় আছেন কেন? দাঁড়া, তোকে জন্য চোর পলা গেছে, সব দোষ তোকে। কি বলে? কেন? এরা কি করছেন আপনি? ওটা বড় বিষয় না, গরু কানে স্যার গরু তো এখানে রাখি পালাই গেছে স্যার, ওরা এখানে গরু রাখতে। ওইটা কোনো বড় বিষয় নাই, চলো গরুর ধরে চলো। চলে বলিলাম সে গরু ছড়াই ছেড়ে দিছি, স্যার ওই গরুটা স্যার পাঁচিলের পিছনে পাঁচতে আসতেছে গরুটা, কিন্তু এখনো বেশি দিচ্ছে। জমিদাররা দিবেন না? না জমিদাররা দেবো না, হালে হালে বাদ পার, ওটা এখন গরু ফেরত দিয়ে দেবো না। গরুটা বিক্রি করে দিয়ে আমরা কত সবার টাকা পয়সা মাইরে খাই, যারা গরিব মানুষকে তাকে দিয়ে দেবো, কারণ ও গরিব মানুষে অনেক টাকা মাইরে খাইছে। ওরা গরু ফেরত দিয়ে দেবো না। চলো পাঁচতে নিতে চলো। তোমরা দুজন বাইরে থাকো, আমি ভিতরে যাই, পার্টির সাথে কথা বলে আসি। আচ্ছা স্যার, ওকে, আমরা তাহলে বাইরে পাহারা দিই। আসো আমরা বাইরে পাহারা দিচ্ছি। গরু বিক্রি হয়ে গেছে। অভিজিৎ, তোমরা দুজন ভাগ করে না, টাকা না গরিব দুঃখীরা দিবেন। তোর কি মনে হয় যে আমাকে 3 জনের মধ্যে 3টা আর গরিব আছে?
এ কি দিচ্ছেন স্যার? এ তো মানে বিক্রি দিচ্ছেন, এ কি? আর দেয়া যাবে না। হ্যাঁ, তুই টাকা শোনো দিতে মানে? শোনো 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 আমার নানি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, ওষুধ কেনার টাকা নেই, সে ভাবিলাম আমি টাকা দিয়ে চিকিৎসা করবো। স্যার 100 টাকাও নেন, মানে আমার সাথে কাজে লাগান স্যার। আমার মাইনে থেকে তো নিয়ে খালি মাইনে তো দিয়ে আমার মাইনে থেকে ঠিক আছে এই মাসে। তোমরা কি রাগ করলা? না স্যার, রাগ করি নাই। আচ্ছা, স্যার আপনি না তারপরে নিয়ে ভালো দেখো। স্যার খুব ভালো বলুন, আমরা স্যারের পাওয়া বলবো নাকি? এই অভিজিৎ, কয়দিন আগে না স্যারের এক নানি মারা গেল, তাহলে আবার স্যারের কোন নানি অসুস্থ হলো? তাহলে আসলে এই ভণ্ড ধরে হালাকে সত্যি সত্যি বোকা বানিয়ে দিলাম, আমার কথা ওরা বিশ্বাস করে নিছে।